দেখো আজকে ক্লাস 9-এর আইসিএসসি বোর্ড, ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আইসিএসসি বোর্ডের ফার্স্ট চ্যাপ্টার কি দিয়েছে না, রেশনাল অ্যান্ড ইররেশনাল নাম্বার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা করার আগে অনেক স্টুডেন্টসের হয় কি কনসেপ্টই ক্লিয়ার হয় না। আর অঙ্কের অন্য নাম কি, অঙ্ক মানেই কিন্তু কনসেপ্ট যদি তুমি না জানো অঙ্ক কিচ্ছু করতে পারবে না, কারণ এটা এমন একটা সাবজেক্ট এতে মুখস্থ বিদ্যা চলে না। ঠিক আছে, তো রেশনাল অ্যান্ড ইররেশনাল এই চ্যাপ্টারটাতে যাওয়ার আগে আমরা বেসিক এলিমেন্টস কিছু জানবো। ঠিক আছে, যেমন ধরো ন্যাচারাল নাম্বার, আমরা অনেকেই জানি যে ন্যাচারাল নাম্বার করে আসছি, অনেকে ক্লিয়ারই নেই যে ন্যাচারাল নাম্বারটা কি। এখানে কি বলছে, দ্য নাম্বারস ইউ ইউজ ফর কাউন্টিং অবজেক্টস, মানে আমরা কোনো কিছু যখন কাউন্ট করি, যেমন ধরো আমাকে বলা হলো এখানে কতগুলো পেন আছে আমাকে কাউন্ট করবো, তাহলে আমি কি করবো, আমি হাত দিয়ে কাউন্ট করবো 1 2 3 4, তাই তো। তাহলে কি ন্যাচারাল নাম্বার মানেই কিন্তু কাউন্টিং নাম্বার, কিন্তু সেখানে কিন্তু জিরোকে ধরা হবে না, কারণ এরকম তো হয় না না যে 0 1 2 3 4, তাহলে তাহলে ন্যাচারাল নাম্বার মানে কি 1 থেকে 1 2 3 অ্যান্ড সো অন, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। ওকে, এবার ন্যাচারাল নাম্বার শিখে নিলাম, এবার দেখবো আমরা হোল নাম্বারটা কি জিনিস, কারণ একটা টার্ম ইউজ হয় ম্যাথে, হোল নাম্বারটা কি, দ্য নাম্বারস আর সিম্পলি অল দ্য ন্যাচারালস নাম্বার প্লাস জিরো। আমরা কিন্তু ন্যাচারাল নাম্বার 1 থেকে কাউন্ট করেছি, আর হোল নাম্বারে কি 0 থেকে, তার মানে ইউনিভার্সে যতগুলো নাম্বারই থাকুক সে 0 থেকে ইনফিনিটি সব কিন্তু আমাদের হোল নাম্বারের আওতায় পড়ে। তাহলে আমরা ন্যাচারাল নাম্বার জানলাম কি জিনিস, হোল নাম্বার কি জিনিস সেটাও জানলাম। এবার এই যে রেশনাল কথাটা, এটা তো হাওয়ায় আসেনি বা উড়ে আসেনি, এটা একটা ওয়ার্ড, এটা আমরা কোথা থেকে এসেছি, ইংলিশে বলে অরিজিন, তাই না। এই একটা রিয়েল লাইফ এই লজিক তোমাদেরকে দিচ্ছি, এই রেশনাল ওয়ার্ডটা কোথা থেকে এলো। কি বলছে, দ্য ওয়ার্ড রেশনাল কামস ফ্রম দ্য রেশিও। আমরা পড়েছি না ছোটবেলায় ক্লাসে যে 5 6 7 8 পার করে তোমরা 9-এ এসছো, তোমরা রেশিও সম্পর্কে জানো। রেশিও মানে কি, রেশিও মানে ধরো 1:1 1:2, বা একে আমরা কি লিখতে পারি 1/2, বা তোমরা অনেক কিছু বলো 1/2 1/2, যাই হোক এই রেশিও থেকে এসছে রেশনাল কনসেপ্টটা। কি বলছে, ইফ ইউ ক্যান এক্সপ্রেস এ নাম্বার অ্যাজ আ রেশিও অফ টু হোল নাম্বার, ইট ইজ এ রেশনাল নাম্বার। মানে যে কোনো দুটো হোল নাম্বারকে আমরা যখন এক্সপ্রেস করব কিভাবে না, এইরকম 1:1 1:2 বা 1/2, তখন এটা হয়ে যাবে রেশিও, আর এই রেশিও থেকে এসছে রেশনাল কনসেপ্টটা। ঠিক আছে, তার মানে এবার আমি যদি বইয়ের পাতার দিকে তাকাই, তাহলে আমরা কি দেখবো যে রেশনাল নাম্বার মানে কি, দ্য ডেফিনেশন অফ রেশনাল নাম্বার কি না, a rational number can be expressed in the form p by q, where p and q are integers, q not equal to 0। তার মানে কি রেশনাল নাম্বার তখনই বলবো যখন এটা p by q আকারে আমরা লিখবো, এবং সেখানে p and q, pটা কি, p হচ্ছে নিউমিনেটর আর qটা কি ডিনোমিনেটর। তোমরা জানো বাংলা যাকে লব আর হর বলে, where p and q are integers মানে পূর্ণ সংখ্যা, তাই তো। q কি, সেখানে q হচ্ছে নট ইকুয়াল টু 0, তার মানে এর মানেটা কি, এবার অনেকে বলছে q নট ইকুয়াল টু 0 মানেটা কি, ব্যাপারটা হচ্ছে পুরো ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দেখো p is to q, তাই তো, তার মানে কি p বাই q, এটা কি, এটা ডিনোমিনেটর, এটা নিউমিনেটর, তাই তো। এবার কি হবে, আমরা যদি কোনো সংখ্যা লিখি 1:1, তার মানে কি 1/1, তাই তো। এবার যদি লিখি 1/0, এটা তাহলে রেশনাল নাম্বার হবে না। তাই কি বলছে, রেশনাল নাম্বার তখনই হবে যাকে আমরা p বাই q আকারে লিখতে পারবো, এবং যেখানে q মানে নিচেরটা এই ডিনোমিনেটরটা মানটা কিন্তু 0 হলে চলবে না, তাই তো। তাহলে এটা রেশনাল নাম্বার, এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। এবার আমরা দেখবো যে আমরা কি করে দেখে চিনতে পারবো এটা রেশনাল নাকি ইরেশনাল। যেমন ধরো, টু আইডেন্টিফাই এ রেশনাল নাম্বার লুক ফর 3 ফর্মস, 3টে টার্ম আছে, আমরা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এটা রেশনাল নাম্বার। যেমন ধরো ইন্টিজার, every whole number is a rational number because it can be written over 1, তাই তো। মানে যে কোনো হোল নাম্বারই আমরা রেশনাল নাম্বার হিসেবে ধরতে পারি। যেমন ধরো এক্সাম্পল এখানে আছে 7 7 মানে কি, আমি এভাবে লিখতে পারি 7/1, নিচে কিছু নেই মানে 1, তাহলে এটা রেশনাল নাম্বার। দেখো কি বলেছি, রেশনাল নাম্বার তখনই হবে যদি 0 না থাকে, তাই 0 তো নেই, কেন 1 আছে, তার মানে এটা রেশনাল নাম্বার। যেমন -5 মানে নিচে কিছু মেনশন করা নেই, তার মানে কি নিচে 1 ধরে নিলাম। আবার 0টা মানে মেনশন করা নেই, নিচে কি, নিচে 1, তার মানে এগুলো সব রেশনাল নাম্বার। নিচে যদি 0 মেনশন করা থাকে তাহলে সেটা নিঃসন্দেহে 100% শিওর ওটা রেশনাল নাম্বার হবে না। ঠিক আছে,
এবার চলে এলাম, তাহলে ইন্টিজারের কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার টার্মিনেটিং ডেসিমেলস। টার্মিনেটিং ডেসিমেলসকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় সসীম দশমিক। এটা মানেগুলো পরে বলবো, কারণ ইংলিশ মিডিয়ামের অতটা লাগে না, বা আমি এখানে মিনিং গুলো লিখে রেখেছি তার কারণ অনেক স্টুডেন্টস হয় কি এর মানেগুলো জানতে আগ্রহী থাকে, তাই না? এবার এক্ষেত্রে এতে যারা বাংলা মিডিয়ামে পড়েছে বা পড়ে, যারা তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে, এই চ্যাপ্টারটা যারা রান করছে বা যারা পড়বে, লিখবে, জানবে, তাদের এই বাংলা ইংরেজির পাশাপাশি বাংলা টার্মটা লিখে দিলাম কি তারা এই ওয়ার্ডগুলো ইংলিশ এর মানেগুলো তোমরা জানলে অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, দেখো টার্মিনেটিং ডেসিমেলস মানে কি? দ্য নাম্বারস দ্যাট স্টপ আফটার এ ফিউ ডেসিমেল প্লেস। মানে কি? আমরা অঙ্ক করতে করতে, যেমন ধরো 0.5, এটা কিন্তু আমরা ভাগ করতে গেলে মিলে যাবে, কিন্তু একবারে মিলবে না, প্রথমে আমাদের ডেসিমেল আসবে, তাই না? 0.5 ইজিক্যাল টু, মানে কি এর মান কি 1/2, মানে হাফ, তাই তো? দেখো মিলছে, অঙ্কটা কিন্তু মিলছে, ডিভিশনটা মিলছে, কিন্তু পয়েন্টের পর মিলছে, তাই কি বলছে? টার্মিনেটিং ডেসিমেল বলা হয়, যাকে বাংলায় বলে সসীম দশমিক, তাই তো? দ্য নাম্বারস দ্যাট স্টপ আফটার আ ফিউ ডেসিমেল প্লেস, মানে আমরা অঙ্কটা করতে গিয়ে মেলাবো, মিলে যাবে, কিন্তু ডেসিমেলের পরে মিলবে। যেমন ধরো 3.125, মানে কি? এটাকে কি লিখতে পারি? এখানে কি আছে? 3.125, মানে 3 পয়েন্ট আছে ধরে নাও 125, এই পয়েন্টটা যদি আমি তুলে দিই তার মানে কি 1 2 3 তিনটে নাম্বার, তাহলে 1 এর পরে তিনটে ডিজিট বসলো, তিনটে জিরো, তাই তো? দেখো এটা মিলছে, কিন্তু মিলছে কি ডাইরেক্ট 3-এ তো মিলছে না, মিলছে পয়েন্ট ডেসিমেলের পরে, তাই এটাকে বলে টার্মিনেটিং ডেসিমেল। মিলবে কিন্তু ডেসিমেলের পরে মিলবে। আরেকটা আছে, এটাকে বলা হয় রিপিটিং অর রিকারিং ডেসিমেল। মানে কি? দ্য নাম্বারস দ্যাট নেভার এন্ড, এটা কিন্তু কখনো মিলবে না, খাতার পাতা শেষ হয়ে যাবে, পেনের কালি ফুরিয়ে যাবে, কিন্তু এই অঙ্ক, এই টার্মগুলো কখনো মিলবে না। যেমন ধরো 0.333, আমি তো শুধু এখানে 3টে 3 লিখেছি, আরো আছে 3 চলতেই থাকবে ইনফিনিটি, শেষ হবে না। তাহলে কি এটা রিপিট করছে? রিপিট কেন বললাম? 333 একই নাম্বার আসছে, তাই রিপিট, কিন্তু এর মান কত? 1/3, 1/3। আবার দেখো 0.141414, এটাকে ভাঙলে আমি কি পাবো? আমি পাবো এটাকে জুড়লে পরে 14/99, 14/99, মানে এটাকে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে আসি, এটাকে যদি ডিভিশন করা শুরু করি, আমার শুরু হবে 0.1414। রিপিটিং কেন বললাম? এ দেখো 14 আবার 14, তাহলে দ্য নাম্বার দ্যাট নেভার এন্ড বাট হ্যাভ আ স্ট্রং রিপিটিং প্যাটার্ন, এটাই হচ্ছে রিপিটিং বা রিকারিং ডেসিমেল, যাকে বাংলায় বলে আবৃত্ত দশমিক। ঠিক আছে? আমার মনে হয় রেশনাল অ্যান্ড ইররেশনাল যে কনসেপ্ট, তোমরা জাস্ট অঙ্কটা করার আগে এই কনসেপ্টটা জানার দরকার ছিল। ইংলিশ যে টার্মগুলো তার মানেগুলো জানা খুব দরকার। দেখো আমরা বললাম কি ন্যাচারাল নাম্বার আমরা পড়লাম, এর মানেটা কি বাংলায়? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক একটা সংখ্যা। হোল নাম্বার মানে কি? অখণ্ড সংখ্যা। ইন্টিজার মানে কি? পূর্ণবর্গ সংখ্যা, সরি পূর্ণবর্গ না, পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এবার টার্মিনেটিং ডেসিমেল মানে আমরা কি পড়লাম? সসীম দশমিক। রিপিটিং বা রিকারিং ডেসিমেল মানে কি বললাম? আবৃত্ত দশমিক। এবার এইগুলোকে, এই বাংলা টার্মগুলো ইংলিশ মিডিয়ামে যারা তোমরা পড়ো, আইসিএসসি, সিবিএসসি, বেঙ্গল, ইংলিশ মিডিয়াম যারা পড়ো, তাদের লাগে না, কিন্তু আমি দিলাম কেন? এটা হচ্ছে বোনাস পয়েন্ট, তোমরা জেনে রাখো, তোমরা জানলে অন্যদের থেকে এগিয়ে থাকবে। ঠিক আছে? এবার আমি কি বলছি, আজকে কি করলাম? রেশনাল অ্যান্ড ইররেশনাল চ্যাপ্টারে ঢুকে বেসিকটা ক্লিয়ার করলাম, আর রেশনাল কথাটা কোথা থেকে এসছে, রেশিও থেকে, সেটা ক্লিয়ার করলাম। রেশনাল নাম্বার চিনবো কি করে, সেইগুলো ক্লিয়ার করলাম, এবং কিছু এই যে ওয়ার্ডগুলো তার মানে আমি এখানে লিখলাম। ঠিক আছে? তোমরা যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারো ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখবে। আর যদি মনে হয় যে স্যার আমি এখানে কোনো একটা জিনিস বুঝতে পারছি না, সেই টার্মটা কমেন্ট বক্সে লিখবে, আমি ভালো করে বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। এরপরে আমরা কি করব, এই রেশনাল এন্ড ইররেশনাল নাম্বারের রেশনালের যে টপিক, সেই টপিকের উপরে এক্সারসাইজ গুলো আছে, এক্সারসাইজ 1.1 এ চলে যাব। ঠিক আছে? তো আপাতত এখানেই শেষ হলো ক্লাস। টাটা।